মা ফোন করছে কি রে গোস্ত রাঁধছিস নি খাইছিস নি? খাইছি মা খাইছি। কিন্তু আমরা তো আসলে শো দেখি না খাইম থেকে, কিনতে পারি না, খাইতে পারিনি। মাস শেষ হয়েছে, মাসে 15 তারিখে শেষ হয়েছে, 20 তারিখ 1 তারিখে বেতন দিব, বেতনও পাই না, কিনতে পারি না, খাইতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেসব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার। আমার নাম মোহাম্মদ মুস্তফা, আমার বাড়ি চাঁদপুর, থানা কচুয়া, গ্রাম নাপুরা। আমি বিদেশে যাইতে সময় 6,30,000 টাকা দিয়েছি। 6,30,000 টাকার মধ্যে 3 লাখ টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছি, আর 1,30,000 টাকা লোন নিয়েছি দেশের থেকে সুদি লই গেছি। ইয়ার পর যাওয়ার পরে দিয়ে বাকি টাকা 1 লাখ টাকা, আমার 50,000 টাকা আমার 2 বোনে 50,000 করে 1 লাখ টাকা দিছি। যাওয়ার পরে ওইখানে যাই কোম্পানি টোয়াই পাইছি না, কোম্পানি টোয়াই না পাই 4 মাস পরে আমার আইডি দিছে। আইডি দেওয়ার পরে দিয়ে আমি কাম পাইতেছি না, কিছু পাইতেছি না। এমন করতে 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 আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে কোম্পানি বলতেছে, কোম্পানি কাজ করতাম, কোম্পানি 1200 টাকা বেতন দিব। আমি যে 6 লাখ টাকা দিয়েছি, এই 6 লাখ টাকা উড়াইতে বা 1100 টাকা 1200 টাকা বেতন দিলে খাইতে আমার থাকবে টাকা 500 কি 600। এই টাকা পরে দিয়ে আমি দুঃখ কষ্ট না হয় কোম্পানিতে পরে দিয়ে আবার আমার ভাইয়ের নামে ব্যাংকের থেকে লোন করি, বাংলাদেশ থেকে টাকা নিছি, নিয়ে কোম্পানির 5,000 রিয়াল দিছি। দেওয়ার পরে কোম্পানি অস্বীকার করছে যে টাকা দিই না। আমি বাইর থেকে ভাইয়ের নামে লোন উড়ে টাকা নিয়ে আড়ি লাগাইতাম দিছি, কাতারি অস্বীকার করছে যে আমি টাকা দিই না। এখন আমি আরবি জানি না, দিয়ে একজন লোক লই গেছি, আরবি জানি না, তার হাতে টাকাটা দিছি। ইয়ার পরে কোম্পানি অস্বীকার করছে টাকা দিই না। এবং করতে 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 আমি 8.5 বছর কাটাইছি। এই 8.5 বছরের ভিতরে ভালো মতন টাকা পয়সা রুজি করতে পারিনো, চলতে পারিনো, ভালো কোম্পানি পাইনো, ফ্রি বিশাল লোক আমার নিতার সময় বলে দিছিল খাই করছি মাসে 1 লাখ টাকা রুজি করতে পারবি। কিন্তু আমি ওইখানে যাই দেখি যে পুদের সবে মিথ্যা, এই সবে মিথ্যা। এরা সবচেয়ে বড় কথা, কোম্পানি ভালো পড়ে নেই, কোম্পানিটা ভালো পড়ে নেই। এরা কোম্পানির কথা কাজে কোনো মিল নেই, এই আর কথা কাজে মিল নেই। আমার কোম্পানি মাসে মাসে 2-3 বার নিয়ে আড়ক করে রাখতো, যে আড়ক করে রাখতো, এদের টাকা দিতাম। বেতন পাইলে ফোন করতো, টাকা দিতাম। বেতন পাইলে ফোন করতো, এদের টাকা দিতাম। ব্যাংক কার্ডের টাকা একবারে করে 2 বার দিছি। ইয়ার পরে সে বলে যে টাকা দিন, রাতের 12টা বাজে নিচে নিয়ে আঙুরে আড়ক করে রাখছে। এমন তো বহুত লোক, অনেক কথা এগুলো বলা এখন মুখ দিয়ে আসতেছে না, ভুলে গেছি। ইয়ার পরে 8.5 বছর পরে বাইতেছি, বাইতে এনে পরে দিয়ে আবার গেছি, যাইতে ওইখানে কাম কাজ নাই। তোর বাইতে কিস্তি উঠে টাকা, পরিশ্রমের কোনো শেষ আসেনি। রাতে 4টা বাজে উঠলে, রাতে 4টা বাজে উড়ি আর ডিডি যাওয়ার লাগে। সেই ডিডিতে আইতে আইতে শুধু উঠতেও দেখি না, শুধু ডুবতেও দেখি না, শুধু উঠতেও দেখি না, শুধু ডুবতেও দেখি না। কি যে কাম আর কি যে কাজ, গরম। কিন্তু গরম হইলেও তো টাকাটা ঠিক মতো পাচ্ছি না। কাম যেখানে কাজে ঢুকি 3 মাস হরে বেতন দিব, 3 মাস হরে বেতন দিব, কিন্তু 3 মাস হরে দিতে কোম্পানিটাও হয় না, কোম্পানিটাও হয় না। এইখানে কাজ করছি টাকা পাই না, ওইখানে কাজ করছি টাকা পাই না। ইয়ার যে কোম্পানি জ্বালায়, কাতারি জ্বালায়, তার টাকা তারে টাকা দিতাম, করছি। জিপসনের কাম করছি, ইলেকট্রিকের কাম করছি, প্লাম্বারের কাম করছি, তারও ফায়ার ফাইটারের কাম করছি। কিন্তু কাম করি কী লাভ হবো? টাকা তো ঠিক মতন পাইছি না, 8 বছর পরে আইসা 8 বছর পর্যন্ত থাকিও কিছু করতে পারলাম না। 8 বছর পর্যন্ত ওইখানে কাটাই আইসি। অনেকবার অসুস্থ হয়েছি, বলে কি এখানে মা নাই, বাপ নাই, বোন নাই, ভাই নাই, এখানে কোনো অবনতি আসেনি। কে সবার দান্দাতে আছে। অসুস্থ হইলে মেডিকেল গেছি, ঘন্টার পর ঘন্টা বৌড়েছি, ডাক্তার আইসি, ওষুধ দিছি, খাইছি, অনুভূতিটা হরি রয়েছি। 10 দিন 12 দিন অসুস্থ হয়ে হরি রয়েছি, কে কার খবর। এমনও দিন গেছে যে রোজারিতে বাড়িতে ফোন করছে, কোরবানিতে বাড়িতে ফোন করছে, গোস্ত খাইছি, কইছে খাইছি। আসলে গোস্ত কই, গোস্ত সৌ তো দিই, খাইম তো দূর কথা, গোস্ত চোখও তো দেখিনি, খাইম থেকে। মা ফোন করছে কি রে গোস্ত রাঁধছিস নি? খাইছিস নি? খাইছি মা খাইছি। কিন্তু আমরা তো আসলে সৌ দেখিনি, খাইম থেকে, কিনতে পারি না, খাইতে পারিনি। মাস শেষ হয়েছে, মাসে 15 তারিখে শেষ হয়েছে, 20 তারিখ 1 তারিখে বেতন দিব, বেতনও পাই না, কিনতে পারি না, খাইতে পারিনি।
এর বাড়িতে তো ঠিক মা বা খবর নিছে গোস্ত খাইছে তে খাইছি শেষ। ফ্যামিলিগতভাবে ফ্যামিলিকে সন্তুষ্ট রাখতে পারিনি, আমি টাকা পয়সা দিতে পারলে না ফ্যামিলি আমার উপর সন্তুষ্ট থাকবো, আমি তো টাকা পয়সা ঠিক মতো দিতে পারিনি, সন্তুষ্ট থাকবো কই থেকে? বছর শেষ হলে 3,000 টাকা আড়ি টাকা দেওয়ার লাগে, মাসে 1,000 রিয়ালের মতো ঘর ভাড়া খানার টাকা আসে, তো এইগুলা দিতে দিতে তো মাসের দান শেষ, আর ইয়ে করবো কই থেকে? ফ্যামিলি মানে প্রধানমন্ত্রীর কাছে বলতে এয়ারপোর্টে দেন, আমি নিজে এই মালের লাগে আসে 3 ঘন্টা 4 ঘন্টা বসে রয়েছি, অবশ্যই আমরা চলে আসছি, মাল আসতেছে না, 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকি, মাল পাইতেছি না, খুঁজতে খুঁজতে মাল পাইতেছি না, যেন এইগুলা যেন মানে যারা নতুন প্রবাসে যাবে কোম্পানি ভালো দেখি, অফিস ভালো দেখি, জানি শুনি, সব কিছু জানি শুনি, যেন এরা বিদেশে যায়। দালাল বলবে মাসে 1 লাখ টাকা বেতন উঠবো, তার কথা না শুনি, তার অফিসের কথা শুনি, এরে অফিস দেখি, কোম্পানির নাম দেখি, যেন তারা বিদেশ যায়। কারো কারো দালালের কথা শুনি যেন আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার